মালিক একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে সন্তান দিতে পারে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মহান আল্লাহ তাআলার রাজত্ব দুনিয়া এবং পৃথিবীতে, দুনিয়া এবং আসমানে সব জায়গাতে। তিনি ছাড়া রাজাধিরাজ কেউ নাই, তার ছাড়া কারো মালিকানা চলে না। অতএব তিনি যেহেতু মালিক, দুনিয়া এবং আখিরাতের, আসমান এবং জমিনের রাজত্ব যেহেতু একমাত্র আল্লাহ তাআলার, অতএব তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। শোনো পৃথিবীর মানুষ, মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র বা কন্যা উভয় সন্তানই দান করেন। আবার যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা বন্ধ অবস্থায় রাখেন তথা নিঃসন্তান রেখে দেন। মহান আল্লাহ তাআলার এই আয়াত থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। জমিন এবং আসমানের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য তো নবী এবং রাসূলরা যারা বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান পায়নি, তারা আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে সন্তান চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কাহিনীকে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়স অবস্থাতেও সন্তান পান না, তিনি মারিয়ামের নিকটে গিয়ে দেখেন মারিয়াম অমৌসুমী ফল খায়, যেই ফলের কোনো মৌসুম নয়, অথচ এরকম ফল মারিয়ামের নিকটে আসে। তখন জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, হে মারিয়াম তোমার নিকটে এই ফল কোথা থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম নয়, তুমি এই ফল কোথা থেকে পেলে? তখন মারিয়াম উত্তর দেন যে হাদা মিন ইনদিল্লাহ, এইটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, এইটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়ামের নিকটে যে আল্লাহ অসময়ের অসিজনের ফল দিতে পারে, সে আল্লাহ বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিতে পারে, এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে বলতে শুরু করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আমি এখন পর্যন্ত নিঃসন্তান, আমার স্ত্রী বন্ধা তাতে কি হয়েছে? আমি এখন পর্যন্ত বৃদ্ধা তাতে কি হয়েছে? হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না, আমাকে নির্বংশ অবস্থায় পৃথিবীতে ছেড়ে দেবেন না। রব্বি লা তাযারনি ফারদা, আমাকে একাই পৃথিবীতে ছেড়ে দিয়েন না, অতএব আমাকে একটা সন্তান প্রদান করুন। ইন্নাকা খায়রুল ওয়ারিসিন, আপনি অবশ্যই উত্তম উত্তরাধিকার, আপনার উত্তরাধিকার নির্বাচনকারী। যখন জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে বললেন, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বললেন যে আমি তোমাকে একটা সন্তান দান করব এবং তার নাম হবে ইয়াহিয়া। নাম কি? সন্তান একটা দিবেন বা দিলেন, সাথে সাথে নামও চয়েস করে দিলেন এবং সাথে সাথে বলে দিলেন যে ইয়াহিয়া আপনার সন্তানের নাম। ইতিপূর্বে পৃথিবীতে কোনো মানুষের নাম ইয়াহিয়া ছিল না। আপনাকে আমি একটা জিনিস বুঝাতে চাই, তা হচ্ছে সন্তান দেওয়ার মালিককে বলেন তো, নাকি মানুষ দিতে পারে? হ্যাঁ, আপনাদের এই যে নলডাঙ্গা পাশেই, নলডাঙ্গাতে এখন পানি পড়ার উৎসব চলে। পানি পড়া প্রতি শুক্রবারে হাজার হাজার মানুষ পানি পড়া নিতে যায়, যে পানি পড়া এক ঢুক খেলেই নাকি সন্তান হয়। হাজার হাজার মানুষ মাজারমুখী হয়েছে, সন্তান নাই, মাজারের নিকটে গিয়ে সন্তান চাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে স্পষ্ট করেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো ক্ষমতার, কোনো প্রযুক্তির, কোনো ব্যক্তির সন্তান দেওয়ার ক্ষমতা নাই। সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। সন্তান একমাত্র আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। অতএব আপনাকে সংক্ষিপ্ত সময়ে যেটা বুঝাচ্ছিলাম, যে একজন মানুষের জীবনে সন্তান সন্ততি
আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এক বিশেষ নিয়ামত। 1 নাম্বার। 2, সন্তান সন্ততি হচ্ছে পৃথিবীর সৌন্দর্যতা। সন্তান সন্ততি না থাকলে একজন পিতা এবং মাতার জন্য দাম্পত্য জীবন একেবারে অন্ধকার, কোনো সৌন্দর্যতা নেই দাম্পত্য জীবনের। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই ধন সম্পদ এবং সন্তান সন্ততি মানুষের জীবনের সৌন্দর্যতা। ধন সম্পদ দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, সন্তান সন্ততি দিয়ে মানুষের জীবনের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তাহলে এক সন্তান সন্ততি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, বিশেষ অনুগ্রহ বা দয়া, যেইটা একমাত্র আল্লাহই দিতে পারেন, পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। 2, সন্তান সন্ততি দাম্পত্য জীবনের, স্বামী স্ত্রীর জীবনের একটা সৌন্দর্যতা। সন্তান সন্ততি ছাড়া দাম্পত্য জীবন সুন্দর করা সম্ভব নয়। সন্তান সন্ততি ছাড়া দাম্পত্য জীবনকে সুখময় করা সম্ভব নয়, যেটা আমরা প্রমাণ অহরহ দেখছি আমাদের সমাজে। 3, সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যেহেতু সময় অতীব অল্প, আমি বিস্তারিত কোনো আলোচনা আপনার সামনে রেখে যেতে পারছি না, এজন্য আমি দুঃখিত। যদিও আমি পয়েন্ট আকারে কয়েকটি মূল কথা আপনার নিকটে বলে যাচ্ছি, আপনি আমার দিকে লক্ষ্য না দিলে কথা ধরতে পারবেন না। আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করছি আজকের এই উপস্থাপনা। শোনেন, যেমনিভাবে আমরা বলেছি সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, সন্তান দাম্পত্য জীবনের আপনার সৌন্দর্যতা বা দুনিয়ার জীবনের সৌন্দর্যতা, অনুরূপভাবে সন্তান একজন পিতামাতার জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। সন্তান পিতামাতার জন্য ভয়ানক, ফিতনার কারণ, বিপদের কারণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বিপদের কারণ। সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে তোমরা অবশ্যই বিপদে পড়ে যাবে, বিপদগ্রস্ত হবে। তাহলে দেখেন, প্রথম কথা হচ্ছে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত। 2, সন্তান পৃথিবীর সৌন্দর্যতা। 3, সন্তান সন্ততি আপনার জন্য বিপদ। এগুলো সব আল্লাহ তাআলা বলছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন ওই ব্যক্তির আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টি ব্যতীত। 3টি কাজ ব্যতীত একজন ব্যক্তি মারা গেলে তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর কোনো উপকার তার দ্বারা সম্ভব নয়। তবে 3টি কাজ যদি করে যায় ওই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, তাহলে এই 3টি কাজ দিয়ে সে উপকার পেতে পারে, সে লাভবান হতে পারে। 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যে ব্যক্তি মারা গেছে জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি কোনো সাদাকায়ে জারিয়া বা চলমান সাদাকা পৃথিবীতে রেখে যায়, কোনো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যায়, কোনো একটা মসজিদ প্রতিষ্ঠিত করে যায়, বা কোনো একটা ডিপ টিউবওয়েল পুঁতে দিয়ে যায় যেখান থেকে মানুষ পানি পান করবে, কোনো একটা ফলের গাছ যদি লাগিয়ে যায়, বা কোনো একটা ছায়াদার বৃক্ষ যদি লাগিয়ে যায়, ওই বৃক্ষের নিচে যতদিন পথিক ছায়া গ্রহণ করবে ততদিন ওই ব্যক্তি এর নেকি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। একজন ব্যক্তি যদি পথিকের জন্য বা তৃষ্ণার্ত ব্যক্তির জন্য একটা টিউবওয়েল পুঁতে দেয়, ওই টিউবওয়েল থেকে মানুষেরা যতদিন পানি পান করে তৃষ্ণা মেটাবে, ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত এর নেকি পেতে থাকবে। মাদ্রাসা যদি কেউ প্রতিষ্ঠিত করে যায়, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চালু থাকলে ওই মাদ্রাসা যতদিন চলবে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি নেকি পেতেই থাকবে, যদিও এই ব্যক্তি মারা গেছে। তার সব আমলের দরজা বন্ধ, 3টি আমলের দরজা খোলা। 1, সাদাকাতিন জারিয়াতিন, চলমান সাদাকা। 2, উপকারী জ্ঞান, যেই জ্ঞান দিয়ে মানুষের উপকার হয়,
সব জ্ঞান দিয়ে মানুষের উপকার হয় না, সব জ্ঞান উপকারী জ্ঞান নয়। শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি মানুষের জন্য উপকার করতে পারে, বা শুধু জ্ঞানী হলেই ওই ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে পারে, বিষয়টা এমন নয়। বরং উপকারী জ্ঞান মানুষের উপকার সাধন করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নিকটে জ্ঞান চাইতেন, তখন তিনি শুধু জ্ঞান চাইতেন না, বরং তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আমার রব, হে আল্লাহ, আমি আপনার নিকটে উপকারী জ্ঞান চাচ্ছি, যেই জ্ঞান আমার উপকার করবে, যেই জ্ঞান জাতির উপকার করবে, যেই জ্ঞান আমার উপকার করবে, যেই জ্ঞান জাতির উপকার করবে, ওই জ্ঞান আমাকে দান করেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন, হে আমার রব, আমাকে ওই জ্ঞান দান করেন না যেই জ্ঞান আমার উপকার করতে পারে না, যেই জ্ঞান আমার উপকার করতে পারে না, ওই জ্ঞান থেকে আমি আপনার নিকটে পানা চাই, ওরকম জ্ঞান আমি আপনার নিকটে চাই না। তো আপনাকে বলছিলাম যে 2 নাম্বার মানুষের মৃত্যুর পরেও যে আমলটি চালু থাকে তা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি একটা কথা মানুষের মাঝে চালু করে দিয়ে গেছেন, এই কথাটা যতদিন পর্যন্ত চলবে, এই জ্ঞান বা জ্ঞানে যত মানুষ জ্ঞানী হয়ে এই কথাটাকে প্রচার করবে, ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এই উপকারী জ্ঞানের ফায়দা পেতে থাকবেন। আপনাকে একটা বলে সামনে এগিয়ে যাই, আমাদের সমাজে বা আপনাদের সমাজে যদি দেখা যায় একজন ব্যক্তি মুমূর্ষ মারা যায় ভাব, তাহলে আমরা কি করে আমাদের আশেপাশের হেফজখানা থেকে 2-4-5 জন হাফেজ নিয়ে এসে এই মুমূর্ষ ব্যক্তির পাশে বসিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দেই। এখন যদি এইটাকে বিতাড়িত করে আমি আপনাকে বলি, বা আপনি আমার কাছ থেকে শোনার পরে আপনি আপনার সমাজে চালু করার চেষ্টা করেন, প্রচার করার চেষ্টা করেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করা তো রাসূলের সুন্নাহ নয়, রাসূল তো এই পদ্ধতি দিয়ে যাননি, এখানে রাসূলের একটা পদ্ধতি আছে যে লাক্কিনু মাউতাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। যদি কোনো ব্যক্তি দেখেন যে জীবন যায় এই একটু পরেই মারা যাবে, এইরকম ব্যক্তির নিকটে কোরআন পড়া বাদ দিয়ে আপনার যেটা উচিত, যেটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কানের নিকটে বসে বা তার মাথার পাশে বসে আপনি বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার জন্য আদেশ করেছেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা কালেমার তালকিন দাও। কেন? এই সুযোগে যদি ওই মুমূর্ষ ব্যক্তির কানে এই কালেমাটা চলে যায় আর সে যদি বুঝতে পারে যে ওহো, এই কালেমা তো অত্যন্ত দামি কালেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ব্যাপারে বলেছেন, মান কানা আখিরু কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মুখের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। অতএব এই কালেমা তো আমাকে পড়া উচিত, এইটা তো আমাকে বলতে হবে। এই সুযোগে যদি ওই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, ওই ব্যক্তি যদি নিঃশ্বাস যাওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনাদের সমাজে যে কোরআন তেলাওয়াত চালু আছে মানুষ মুমূর্ষ ব্যক্তির পাশে বসে, এইটাকে ডিলিট করে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চালু করতে পারেন, তাহলে এইটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, যদিও আপনি মারা গিয়ে কবরস্থ হয়ে যান। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে মহিলাদের পক্ষ থেকে 20,000 টাকা দান হয়েছে আমাদের মোল্লাপাড়া সালাফিয়া মাদ্রাসার পক্ষে। আমরা দোয়া করি মহিলা প্যান্ডেলে যত মহিলা উপস্থিত হয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই দানের পূর্ণ প্রতিদান দান করুন এবং এই